রামনগরে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে পরিদর্শনে এলেন দমকল মন্ত্রী সুজিত বসু। রাজ্য জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন ক্যাম্প পরিদর্শন করতে এলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু। রামনগর বিধানসভার অন্তর্গত রামনগর রাও হাই স্কুলে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আজ উপস্থিত হন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের মাধ্যমে প্রতিটি বুথে বুথে মানুষদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরার বার্তা দিয়েছেন ও সমাধান করার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন, যার জন্য প্রতিটি বুথকে দেওয়া হচ্ছে 10 লক্ষ টাকা। প্রথমত দেখুন, আমাদের প্রত্যেকটা মন্ত্রীদেরই দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন জায়গায়, আমাকে কাঁথি দায়িত্ব দেওয়া হয়েছে। আজকে প্রথম কাঁথি ভিজিট করলাম রামনগর, সেখানে যে স্কুলে আমি ভিজিট করলাম, আবার একটা রামনগরে টুতে যাব, তারপর কাঁথি হয়ে ব্যাক করবো করছি। তা উপস্থিতি দেখলাম ভালো। তিনটে ক্যাম্পে প্রচুর মানুষ হয়েছে, প্রায় 1,500 থেকে 2,000 মানুষ এখানে উপস্থিত হয়েছে। তারা তাদের বক্তব্যের সুযোগ তারা পাচ্ছে। এই স্কিমে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন প্রত্যেককেই যে রাজ্যে 80,000 ক্যাম্প হবে, 80,000 বুথ আছে, 27,000 ক্যাম্প হবে। সেই ক্যাম্পে মানুষরা নিজেদের কথা বলতে পারে। কারোর একটা ছোট রাস্তা, কারোর একটা ছোট কালভার্ট, কারোর একটা ছোট নর্দমা কিংবা একটা স্কুলের বেঞ্চ, এগুলো মানুষ তার নিজের অধিকারের কথা বলতে পারবে। এটা একটা সুন্দর স্কিম। আমি মনে করি এই 3 মাসের মধ্যে সমস্ত নোটিং হওয়ার পর 1 মাস প্রশাসনিক স্তরে এগুলো দেখে নেওয়া, আরো 3 মাসে কার্যকারী করা, তাহলে ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যাবে। এখানে ভালো লাগছে, এখানে এসডিও আছেন, এখানে অখিলগিরি বিধায়ক আছেন আমার সাথে, বিডিও আছেন এবং অন্যরা আছেন। আমার শুভেচ্ছা রইল, আর আমি আবারও আসবো। আজকে আরো 2টো ক্যাম্পে যাব। এই যে স্যার পর্যটন কেন্দ্রগুলিতে যে দমকলের কথা বলছেন, অনেক সময় হ্যাঁ, দমকল কেন্দ্রগুলি যে তৈরি করা হচ্ছে পর্যটন কেন্দ্রগুলিতে, বিশেষ করে দেখা যাচ্ছে দীঘা হোটেল ব্যবসা, কলকাতায় দেখা যাচ্ছে আপনি জানেন দীঘাতে আমাদের টেম্পোরারি ফায়ার স্টেশন হয়েছে, পার্মানেন্টে জমি পেয়েছি। আমরা দীঘাতে পার্মানেন্ট ফায়ার স্টেশন করবো, মন্দারমণিতেও করবো। অলরেডি জমি পেয়েছি আমরা, সেটাকে প্রসেস করতে সময় লাগবে, করে দেবো। এখন দীঘাতে টেম্পোরারি করেছি। এছাড়া রামনগরে ফায়ার স্টেশন আমাদের আছে, কাঁথিতে ফায়ার স্টেশন আছে, আমাদের অনেক জায়গায় ফায়ার স্টেশন আছে। আরেকটা প্রশ্ন স্যার, একটা বিষয় আছে, যেহেতু এই ক্যাম্পটা এটা যে কোনো ছুটির দিনে বা রবিবারে করা যেত, আজকে স্কুল আবারে অনেক লোক বাইরে ছেলে ঘোরাঘুরি করছে, এটা কি আলাদা কোনো নিয়ম বা চেঞ্জ করা যেত? না, স্কুল তো ছুটি করে হয়নি, স্কুলের মতো চলছে, স্কুলের বাইরে অংশ করা। স্কুলকে কোনো পাড়ার সমাধান একদম পাড়ায় বসে তারা নিজেদের ডিসিশন দিচ্ছে। এর থেকে বড় আর গণতন্ত্র কি হতে পারে? ভোটের পূর্বে কি শুরু হচ্ছে বিভিন্ন ক্যাম্প? হ্যাঁ, হবে, শুরু হয়েছে, কতটা সুবিধা হবে মানুষের? নিশ্চয়ই সুবিধা হবে। আপনারা শুনেছেন তো, 5,000 টাকা করে তারা পাবে। বাইরের রাজ্যে যখন আমাদের রাজ্যের মানুষরা কাজ করতে যাচ্ছে, তাদের যখন মেরে ভাগিয়ে দেওয়া হচ্ছে, তখন রাজ্যের মাননীয় জনদরদী মুখ্যমন্ত্রী তাদেরকে 5,000 টাকা করে দেওয়ার ব্যবস্থা করেছে। জীবন কৃষ্ণ স্যার, জীবন কৃষ্ণ আমার জানা নেই। স্যার, জীবন কৃষ্ণ সাহা পিসির বাড়িতে আজকে ইডি রেড। তিনি হচ্ছেন তিনি কাউন্সিলর একজন, তার বাড়িতে আজকে ইডি আনা দিয়েছে। বলতে পারবো না, আমি কাল রাত্রি থেকে এখানে আছি।